আসসালামু আলাইকুম। আজ সোমবার ৮ ডিসেম্বর ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের নতুন শ্রম আইন, এনার্জি ও খনিজ পেশায় লাইসেন্স বাধ্যতামূলক। নতুন যুগে প্রবেশ করল ওমান, ক্যাশলেস পেমেন্ট কার্ড মালের যাত্রা। কর্মীর প্রতি মালিকের বিরল ভালোবাসা, বাংলাদেশে আসলেন মালয়েশিয়ান মালিক। এয়ারপোর্টে চরম বিশৃঙ্খলা, শত কোটি টাকা জরিমানা দিল ভারতীয় এয়ারলাইন্স। বিশ্বজুড়ে প্রবাসীদের ভোটের আমেজ, ২.৫ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের নতুন নিয়ম, এনার্জি ও খনিজ খাতে যারা কাজ করছেন তাদের জন্য লাগবে বিশেষ লাইসেন্স। এই লাইসেন্স না থাকলে ২০২৬ সালের জুনের পর আর ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। ওমান সরকারের নতুন নিয়মে বলা হয়েছে, এনার্জি ও খনিজ খাতে যেসব পেশায় লোক কাজ করেন তাদের জন্য পেশাগত লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হবে। এই লাইসেন্স ২০২৬ সালের ১ জুন থেকে বাধ্যতামূলক করা হবে। তবে চিন্তার কিছু নেই, এই নিয়মে অভ্যস্ত হতে সরকার একটি গ্রেস পিরিয়ড দিয়েছে, মানে সময় দেওয়া হয়েছে লাইসেন্স করে নেওয়ার জন্য। এ সময়ের মধ্যে কর্মীরা এবং কোম্পানিগুলো লাইসেন্স করে নিতে পারবেন, ওয়ার্ক পারমিটও পাওয়া যাবে। তবে ১ জুন ২০২৬-এর পর লাইসেন্স ছাড়া কেউ আর ওমানে কাজ করতে পারবেন না। এই নিয়মের মাধ্যমে কাজের মান ঠিক থাকবে, যোগ্য লোক নিয়োগ পাওয়া সহজ হবে এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতাও স্বীকৃতি পাবে। ওমানে যারা জ্বালানি বা খনিজ খাতে কাজ করেন তাদেরকে এখন থেকেই লাইসেন্সের ব্যাপারে সচেতন হতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করতে ওমান চালু করল তাদের প্রথম জাতীয় পেমেন্ট কার্ড মাল। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ধোফার ইসলামিক ব্যাংক এই কার্ডের সফট লঞ্চ শুরু করেছে। এই কার্ড দিয়ে দেশের ভেতরে এটিএম, ক্যাশ ডিপোজিট মেশিন, দোকানের পিওএস, অনলাইন শপিং, এমনকি সরকারি সেবা গ্রহণেও পেমেন্ট করা যাবে। মাল কার্ড বিদেশি নেটওয়ার্কের উপর নির্ভরতা কমাবে, খরচ কমাবে ব্যাংক ও গ্রাহকের। সবচেয়ে বড় কথা, গ্রামের প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল পেমেন্ট পৌঁছে যাবে সহজে। কার্ডে থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, লোকাল ডেটা সুরক্ষা এবং আন্তর্জাতিক মানের ফিচার। ওমান ভিশন ২০৪০-এ ডিজিটাল অর্থনীতির যে লক্ষ্য, এই কার্ড সেই পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যাংক ও আনব্যাংক সব গ্রাহকের জন্যই এটা হবে এক নতুন আর্থিক সুবিধার দরজা। ওমানের এই মাল কার্ড শুধু নতুন পেমেন্ট অপশন নয়, বরং ডিজিটাল স্বাধীনতারও প্রতীক, যা দেশকে ক্যাশলেস, স্মার্ট ও সুরক্ষিত অর্থনীতির দিকে এগিয়ে নেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। نودلز عماني هذه أول مرة أسمعها. خلينا يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. 18 বছরের বিশ্বস্ত কর্মী সোলাইমানের সদ্যজাত সন্তানকে এক নজর দেখতে সুদূর মালয়েশিয়া থেকে গাজীপুরের পিরোজালি গ্রামে ছুটে এসেছেন ব্যবসায়ী মুজাফফর শাহ বিন আব্দুর রহমান। শনিবার ৬ ডিসেম্বর দুপুরে স্ত্রী নুরলিজা মোহদ নোরকে সঙ্গে নিয়ে তিনি কর্মীর বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ২০০৭ সালে মালয়েশিয়ায় পাড়ি জমানো সোলাইমান তার সততা ও পরিশ্রমে মালিকের আস্থা অর্জন করেন। সম্পর্কের গভীরতায় মালিক তাকে এখন ভাই বলে সম্বোধন করেন। ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহর জন্মের খবরে মোফাজ্জর শাহ দ্বিতীয়বারের মতো সোলাইমানের বাড়িতে আসেন। এর আগে তিনি সোলাইমানের বিয়েতেও এসেছিলেন। গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে মালয়েশিয়ান এই দম্পতি স্থানীয় মসজিদের উন্নয়নে তাৎক্ষণিক ১১ লাখ টাকা অনুদান দেন।
মালিকের এমন অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত সুলাইমান ও এলাকাবাসী। স্থানীয়দের মতে মালিক শ্রমিকের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। এয়ারপোর্টে এসে চরম বিপাকে সাধারণ যাত্রীরা। কোনো পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। টানা 6 দিন এভাবে বিশৃঙ্খলা চলতে থাকে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশেষে যাত্রীদের 610 কোটি রুপি ফেরত দিয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স। বিভিন্ন ফ্লাইট বাতিল এবং মালপত্র বিলম্ব ঘিরে দেশজুড়ে ক্ষোভ তৈরি হওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে সংস্থাকে। ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স গত 6 দিনে প্রায় 2000 ফ্লাইট বাতিল করেছে। এই ফ্লাইট বিঘ্নে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। বিমান ভাড়া ফেরত দিতে হয়েছে 610 কোটি রুপিরও বেশি। যাত্রীদের বাকি থাকা 3000 মালপত্র পৌঁছে দেওয়া হয়েছে তাদের ঠিকানায়। গতকাল রোববার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে এক সরকারি বিবৃতিতে। রবিবার 7 ডিসেম্বর মাত্র একদিনেই বাতিল হয় 650টি ফ্লাইট। তবে 1650টি ফ্লাইট পরিচালিত হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী। সাধারণত ইন্ডিগো প্রতিদিন পরিচালনা করে 2300টি ফ্লাইট। সিইও পিটার এলবার্স জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে চলছে আলাদা সাপোর্ট সেল। তার দাবি, বর্তমানে 75% ফ্লাইট সময়মতো পরিচালিত হচ্ছে। বিশৃঙ্খলার পেছনে দায়ী করা হচ্ছে ভারতের ডিজিসি এর নতুন এক বিধিকে, যার ফলে ফ্লাইটের অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। ইন্ডিগো জানিয়েছে, আগামী 10 ডিসেম্বরের মধ্যে ফ্লাইট অপারেশন পুরোপুরিভাবে স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। তবে এই ঘটনায় যাত্রী সুরক্ষা ও ক্ষতিপূরণ নীতির কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রবাসী বাংলাদেশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। বাংলাদেশ নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধন করেছেন 2,49,338 জন প্রবাসী বাংলাদেশি। সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে প্রায় 63,000। এরপর যুক্তরাষ্ট্র, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য সহ আরও অন্তত 14টি দেশ থেকে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে 2,28,000-এর বেশি পুরুষ এবং 21,000-এর বেশি নারী ভোটার ইতোমধ্যে নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসি বলছে, সঠিক ঠিকানা না দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না। তাই নিবন্ধনের সময় প্রবাসে অবস্থানকালীন পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে নিবন্ধন প্রক্রিয়া। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে ভোটার রেজিস্ট্রেশন করা যাবে সহজেই। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের নতুন শ্রম আইন, এনার্জি ও খনিজ পেশায় লাইসেন্স বাধ্যতামূলক। নতুন যুগে প্রবেশ করল ওমান, ক্যাশলেস পেমেন্ট কার্ড মালের যাত্রা। কর্মীর প্রতি মালিকের বিরল ভালোবাসা, বাংলাদেশে আসলেন মালয়েশিয়ান মালিক। এয়ারপোর্টে চরম বিশৃঙ্খলা, শত কোটি টাকা জরিমানা দিল ভারতীয় এয়ারলাইন্স। বিশ্বজুড়ে প্রবাসীদের ভোটের আমেজ, 2.5 লাখের বেশি নিবন্ধন সম্পন্ন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।